দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার সঙ্গে বলতে পারবেন যে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে? কিছু না পারেন ওই মদিনাতে, এই শব্দটা একসঙ্গে বলতে পারবেন? মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। খুব মহব্বতে মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। বাবা মোদের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ দেন না, আমাদের জন্য নবী কাঁদতেছেন, আমাদের জন্য নবী কান্না করছেন, আর আমরা সেই কথাটাই দোহরিয়ে বলছি, আমাদের জন্য কাঁদতেছেন। মুহাব্বতে বলবেন মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আরো জোরে এই আওয়াজ মানি না বাবা, সবাই মিলে এত হাজার হাজার মানুষ নবীর মুহাব্বতে উলফাতে। জায়গা নেই, আপনাদের জায়গা শর্ট, ওদিক গেলে আমার দেখতে পাবে না, তাই যাচ্ছে না। আপনারা এলসিডি লাগাবেন, কোন দিকে? ওরা তো দেখতে পাচ্ছে না, দূরের লোক দেখছে। আচ্ছা আমার সঙ্গে বলা যাবে না বাবা, সবাই উচ্চারবে। বাংলাদেশের শ্রোতা বড় খুব চাঙ্গা, এত সময় যা আওয়াজ হইতো মনে দাঁড়ানো যেত না। আর আমাদের আওয়াজ এত নরমাল কেন? আমাদের কি প্রেম কম বাংলাদেশের মানুষের থেকে? নবী পাকের প্রেম কি আমাদের অন্তরে কম আছে? তা আমরা ভারতবাসী দেখাতে চাই, আমরা ভারতবাসী, আমাদেরও অন্তরে নবীর প্রেম আছে। উচ্চ কণ্ঠে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন
জন্য কাঁদেন নবী দিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মত ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقافي قال حدثنا الأيوب عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنهما أجمعين أن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির নূর বদনে নূর নবীজির নূরি বদনে মশা মাছি বসে না নূর নবীজির নূরি বদনে মশা মাছি বসত না 63 বছর জিন্দগিতে সাপ বিচ্ছুতে কাটত না আল্লাহ مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বে কারিমে যিনি ওয়াহদাহু লা শরীক অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন যিনি আজ জশ্নে দস্তারে কিরাত বহরমপুর ইমাম আজম আবু হানিফা মাদ্রাসার উন্নতি কল্পে তিনজন সুসন্তানের দস্তারে কিরাত পঞ্চমতম বিরাট ইসলামিক ধর্ম সভায় চার চোখের মিলন ঘটিয়েছেন সে রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কাওন মাকার রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গমখওয়ার মদিনার তাজদার আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত স্বনামধন্য আজকের জলসার সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা গোলাম মুরসালিন কাদেরী সাহেব উত্তর মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহ সভাপতি হাফেজ কারি মোহাম্মদ আলী আসগার রেজভী সাহেব ওহারান জুমা বড় জুমা মসজিদের ইমাম আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমার পরে পরে আসছেন মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আমজাদ হুসাইন সিমনানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার আগেও সুমিষ্টভাষী বক্তা জয়ীফ বক্তা জগতে প্রায় সকলের থেকে মনে হয় বয়স বেশি বেশিরভাগ হযরতুল আল্লাহ মাওলানা আলিমউদ্দিন রেজভী সাহেব লালগোলা তার আগেও বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী যুক্তিবাদী হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কালিমি সাহেব বীরভূম ও হযরত হাফেজ কাজী ওমর ফারুক তাহসিনী সাহেব সাগরপাড়া ও জনাব মুফতি মোহাম্মদ আব্দুল জব্বার মাজাহারি সাহেব রওশননগর মাদ্রাসার প্রধান শিক্ষক লিখিত অলিখিত উলামায়ে কেরাম হুজ্জাজ কেরাম ও তোলাবা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়া আজ ये অনুষ্ঠান ये জশ্নে দস্তারে কিরাত মাহফিল আল্লাহ পাক যেন কবুল করেন পাশাপাশি আমরা যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদের সকলের জিন্দেগি গুনাহ খাতাগুলো যেন maaf করে দেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে
প্যারা রাসূল জগতের বুকে আগমন করেছেন, কান্নার ঢং ছিল ভিন্ন। সবাই কেঁদেছেন, যত মানুষ দুনিয়ায় এসেছেন, নবী ও রাসূল, গওস কুতুব, ইমাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সবাই কেঁদেছেন। সকলের কান্নার ধাজ আলাদা। পৃথিবীর বুকে আমার নবী পাকের কান্নার ঢং ছিল আলাদা, ভাষা ছিল আলাদা, চিন্তা ছিল আলাদা, চেতনা ছিল আলাদা। আমাদের চিন্তা আলাদা, নবী পাকের চিন্তা আলাদা। আমাদের ভাব আলাদা, রাসূলে পাকের চিন্তা ভাব আলাদা। আমরা কেঁদেছি ট্যাটু করে, আর আমাদের প্যারা রাসূল কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। আমরা কেঁদেছি আমাদের জ্বালায়, নবী কেঁদেছেন উম্মতের মায়ায়। এখনো নবী আমাদের জন্যই কাঁদছেন আপন রওজাতে। আমার নবী পাকের কান্না যারা শ্রবণ করেছেন, কেহবা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের এমন কান ছিল, নবী পাকের কান্নার আওয়াজ তারা শুনতে পেতেন। কেউবা ইমামে জামি রাহমাতুল্লাহ আলাইহি। আব্বা আমার কথা বলবেন না, শান্ত পরিবেশ রাখুন। আমি জানি এ হরিহর পাড়াতে অনেক মানুষই আমাকে ফোন করে, দীর্ঘদিন পর আল্লাহ পাক চার চোখের মিলন ঘটিয়েছেন। কারো কাছে আমি একেবারেই নতুন, কারো কাছে আমি একেবারেই পুরাতন। কেহ না দেখলেও সম্মুখে ইউটিউবে দেখবে, দেখেছেন। আব্বা আমার পরিবেশ শান্ত রাখুন। এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। জান্নাতে কি ঠেলাঠেলি আছে? জান্নাতে হিংসা আছে, মারামারি আছে? আমি একা জান্নাত ভোগ করবার কাউকে দেব না এমন আছে? এই মুসলমান সে যার কথা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, तीन खसलतें ऐसे हैं जिसमें ये पैदा हो जाए उसने ईमान की मिठास को पा लिया। नबी पाक बोलेन, তিনটি খাসলাত যার ভিতরে পাওয়া যাবে, মনে করবে তার মধ্যে ঈমানের সুঘ্রাণ, ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মিঠাস কিভাবে? अव्वल है कि अल्लाह और उसका रसूल उसके नजदीक सबसे ज्यादा महबूब हो। प्रथम नंबर আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জীবনের থেকে যেন বেশি প্রিয় হয়। জোরে বলুন না। কারোর সাথে বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কারোর সঙ্গে দুশমনি করবেন তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। নিজের জীবনে সব থেকে বেশি, জীবনের থেকে বেশি নবীকে প্রেম করবে যিনি, ভালোবাসবে যিনি, মনে করবেন তার মধ্যে ঈমানের মিঠাস আছে। জোরে বলুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 16 রাসূলুল্লাহ বলেন, আরো বলেছেন, কি বললেন? दूसरे ये किसी इंसान से महज अल्लाह की रजा के लिए मोहब्बत रखे। কোন মানুষের সঙ্গে ও আমার টাকা দিয়েছে তাই ভালোবাসা না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই প্রেম ও ভালোবাসা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ও নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমি তাই তাকে ভালোবাসি। 3 নাম্বার, वो किसी इंसान से तीसरे एक के कुफ्र में वापस लौटने को ऐसा बुरा जाने, ওই ব্যক্তি কুফরিয়াতে ফিরে যাওয়া এতটা খারাপ মনে করবে जैसा कि आग में डाले जाने को, যেমন নিচে আগুনে পড়তে যেমন চাহে না, নিজে কুফরির দিকে তেমন ফিরেও যেতে চাবে না, কুফরি কাজও করবে না। কিন্তু আমরা
এমন মুসলমান কুফরিতে ভরে আছে না নেই? করি না? আল্লাহর আইন হুকুম পালনও করি না, নিষেধ বর্জন করি না। আমাদের জন্য নবী পাক কাঁদতেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য আমি একটি নাতে মুস্তাফা পড়ব।